ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলবাসীদের চরম দুর্দশা, কোরআনের নির্দেশ পালনেই সফলতা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের যুদ্ধে প্রাথমিক অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে ইরানে এই অজুহাতে আক্রমণ করা হয় যে ইরান পারমাণবিক বোমা বানানোর পথে এগোচ্ছে। সেই অজুহাতে তারা ইরানের উপর আক্রমণ করে। প্রথমেই বলবো, ইরানের উপর আক্রমণ করাটি সুস্পষ্ট তাদের রচিত যে জাতিসংঘের আইন সেটি লঙ্ঘন করেছে, এমনকি মানবতা লঙ্ঘন করেছে। তাদের পশ্চিমাদের রচিত যে আইন, সে আইনই তারা মানে না, এবং তারা যে জোরজার মূল্যক তার ভিত্তিতে রাষ্ট্র বিশ্ব পরিচালনা করতে চায়, সেটিও দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। সেটি কিভাবে আপনারা জানেন। আমেরিকার হাতে, রাশিয়ার হাতে, পশ্চিমা বিশ্বগুলোর হাতে মরণাস্ত্র পারমাণবিক বোমা আছে, এমনকি ইসরায়েলের হাতেও পারমাণবিক বোমা রয়েছে। এখন তারা মুসলিম বিশ্বকে এই পারমাণবিক শক্তি অর্জন করতে দিবে না। যদিও বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামিগ, আলা ইন্নাল কুওয়াতার রামিগ, আলা ইন্না কুওয়াতার রামিগ, অর্থাৎ নিক্ষেপী শক্তি, নিক্ষেপী শক্তি, নিক্ষেপী শক্তি। এই সূত্রটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জানিয়েছেন। নিক্ষেপণ হচ্ছে শক্তি। আজকে আপনারা জানেন, ড্রোন থেকে শুরু করে, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে, এবং পারমাণবিক বোমা যেগুলো আবিষ্কার করা হয়েছে, সব কিছুই কিন্তু নিক্ষেপণ শক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, মুসলমানদেরকে সতর্ক করেছেন শক্তি সঞ্চয় করার জন্য, এবং বলেছেন নিক্ষেপী শক্তি। আমরা মুসলমানরা এই শক্তি, এই সূত্রকে ছেড়ে দিয়েছি। যখন মুসলমানরা এই শক্তি ছেড়ে দিয়েছে, তখন তারা সেই শক্তি অর্জন করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী। এমনকি তারা কোরআনের সেই আইনকেও তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের শক্তি সামর্থ্যের মধ্যে শক্তি সঞ্চয় করো। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছিলেন শক্তি সঞ্চয় করার জন্য, কিন্তু মুসলমানেরা আজকে শক্তি সঞ্চয় করেনি, বরঞ্চ ইহুদি খ্রিস্টান যারা, তারাই কোরআনের নির্দেশ মেনেছেন, আল্লাহ তাআলার নির্দেশ মেনে তারাই শক্তি সঞ্চয় করেছে। মুসলমানেরা অস্ত্রের কথা শুনলেই ভয় পায়। এই ট্যাবলেট তারা খাইয়েছে যে ইসলাম শান্তির ধর্ম, এর মানে ইসলামের মধ্যে কোনো মারামারি নাই। এই কথা বলে তারা মুসলমানদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তারা সেই অস্ত্র শক্তিতে আজকে সুসজ্জিত। পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি আজকে তারা বাহ্যিক দৃষ্টিতে অর্জন করেছেন। যদিও এই শক্তি অর্জন করার কথা ছিল মুসলমানদের, কিন্তু মুসলমানরা পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাসের কবলে পড়ে তাদের তথ্যকে বিশ্বাস করে মুসলমানরা শক্তি সঞ্চয় থেকে বিরত রেখেছে। বরঞ্চ যেই সময়টি ইহুদি খ্রিস্টানরা শক্তি সঞ্চয় করে, তখন মুসলিম শাসকগুলো, মুসলিম গাদ্দার শাসকগুলো, তারা ভোগে বিলাসে তারা টাকা পয়সা খরচ করছে। আর মুসলমানদের তেল নিয়ে, মুসলমানদের সম্পদ, মুসলমানদের স্বর্ণ নিয়ে তারা একের পর এক পারমাণবিক বোমা তারা বানিয়েছে। মুসলমানদের হাতে সস্তা ডলার দিয়েছে, আর সেই ডলার পেয়ে মুসলমান নামদারি মুসলিম গাদ্দার শাসকগুলো তারা সন্তুষ্ট। আজকে দেখেন, মুসলমানরা কয়টা মুসলিম বিশ্ব আছে যারা পারমাণবিক শক্তি অর্জন করেছে?
হাতে গোনা কয়েকটা, ইরান, পাকিস্তান, তুরস্ক। আর যারা করেছে তারাও পরিপূর্ণভাবে ইসলামের পরিপূর্ণ আদর্শের উপর প্রতিষ্ঠিত না। যদিও প্রতিষ্ঠিত না, তথাপিও আমরা তাদেরকে মনোসমর্থন দিতে হয়। কারণ মুসলিমদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে যখন যুদ্ধ তৈরি হবে, তখন মুসলমানদের পক্ষ অবলম্বন করতে হবে। তুলনামূলকভাবে মুসলমানরা যদিও সেখানে জুলুম করে, মুসলমানরা যদিও তাগুতি শাসন ব্যবস্থার মধ্যে লিপ্ত, তথাপিও আপনার ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের সাথে যখন যুদ্ধ হবে, তখন যে কোনো মুসলিম বিশ্বকে, মুসলিম দেশকে সাপোর্ট করতে হবে, মুসলিম শক্তিকে সাপোর্ট করতে হবে। এটাই হচ্ছে সিয়াসাত, এটাই হচ্ছে রাজনীতি। যেমন আপনারা জানেন যে কেসরা এবং কাইসার তথা পারস্যদের সাথে যখন দ্বন্দ্ব হতো, যুদ্ধ হতো, তখন মুসলমানরা কিন্তু রোমানদের পক্ষে, খ্রিস্টানদের পক্ষে তারা থাকতো। আপনারা জানেন, এর মধ্যে থেকে যারা মূর্তি পূজারী ছিল তাদের পক্ষ তারা অবলম্বন করত। তো ঠিক তেমনইভাবে এই জামানাতে এসেও যখন ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ হবে, তখন মুসলমানরা যে কোনো মুসলিম দেশের প্রতি সমর্থন দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই দৃষ্টিকোণ থেকে যদিও ইরান শিয়াপন্থী, তথাপিও ইরানকে আমরা সাপোর্ট দিতে হবে। এবং আপনার ইহুদি খ্রিস্টান যারা, তাদেরকে কখনোই সাপোর্ট দেওয়া যাবে না। যদিও কিছু মাথা মুঠা আলেম আছে, দুনিয়া লুবি এবং 5-6টা কিছু গোলাম আছে, যারা আপনার হামাসকেই দোষে, ফিলিস্তিন এর যুদ্ধে, গাজার যুদ্ধে তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, হামাসকেই তারা দোষারোপ করে। এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা বুঝে হোক না বুঝে হোক, তারা এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমরা যে কথা বলতেছিলাম যে মুসলিম বিশ্ব যখনই শক্তি সঞ্চয় করতে চায়, তখনই তারা নিরাপত্তার অজুহাতে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেয়। আপনারা জানেন ইরাক কিভাবে তারা ধ্বংস করেছে, লিবিয়া কিভাবে ধ্বংস করেছে, সিরিয়া কিভাবে ধ্বংস করেছে। এখন ইরান তারা প্রকাশ্যভাবেই বলছে যে তারা ইরানকে ধ্বংস করার পরে তারা পাকিস্তানকে ধ্বংস করবে। তাহলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, সেটি শিয়া হোক, সেটি সুন্নি হোক, সেটি সালাফি হোক, সে সুন্নি মুসলমান হোক বা সালাফি মুসলমান হোক, যে কোনো মুসলমানই হোক, তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিমদেরকে ধ্বংস করা, মুসলমানরা যাতে শক্তি সঞ্চয় করতে না পারে। এটা হচ্ছে তাদের মূল টার্গেট। এই কারণেই তারা ইরানকে শক্তি সঞ্চয় করতে দিচ্ছে না, যদিও তারা নিজেরা সেই শক্তি সঞ্চয় করে রেখেছে। তারা শক্তি সঞ্চয় করতে পারে, সেটি দূষণীয় নয়। যদি কোনো মুসলিম বিশ্ব বা মুসলিম দেশ যদি শক্তি সঞ্চয় করতে চায়, পারমাণবিক বোমা তৈরি করতে চায়, তখন যত নিষেধাজ্ঞা, যত শক্তি আরোপ করা দরকার তারা সেটি করে। যদি বসে না আনতে পারে, তখন সরাসরি আক্রমণ করে। তারা ইরানকে বিভিন্ন কৌশলে বসে আনার চেষ্টা করেছিল। যখনই দেখলো যে ইরান বসে আসতেছে না, তখনই সেখানে সরাসরি ইসরায়েলের মাধ্যমে তারা আক্রমণ করেছে। আর আজকে আপনারা জানেন যে বর্তমান ট্রাম্প প্রশাসন ইরানে আক্রমণ করার জন্য অনুমোদন দিয়েছে। তাহলে আমরা বলবো যে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলবাসীদের দুর্দশা, চরম দুর্দশা। আপনারা মুসলিম বিশ্ব, আমরা সবাই এতটুকু দেখে অন্তত পক্ষে আনন্দিত হই, প্রফুল্ল হই, যখন দেখি যে ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার ভয়ে তারা রাস্তায় বের হয়ে যায় উলঙ্গ অবস্থায়। এই দৃশ্য যখন মুসলমান বিশ্ববাসী দেখে, গাজাবাসী দেখে, নির্যাতিত মুসলমানরা দেখে, তাদের অন্তর থেকেই একটা প্রফুল্ল ভাব আসবে, এটাই স্বাভাবিক। যখন দেখি ইরানের ড্রোন হামলার ভয়ে বা ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে তারা প্রস্রাব করে দিয়েছে, এমনটিও মিডিয়াতে এসেছে যে তারা প্রস্রাব করে দিয়েছে ভয়ে। যখন দেখে যে মুসলিম বিশ্বরা, যখন আমরা এগুলো দেখি যে তারা রাত যাপন করতে পারতেছে না, রেল স্টেশনে নিচে বাংকারে গিয়ে তারা রাত যাপন করে, এই দৃশ্যগুলো দেখলে মুসলমানদের চোখের শীতলতা হয়। মুসলিম পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, এই দৃশ্যগুলো দেখলে তাদের অন্তরে প্রশান্তি আসে। যখন তারা পাখির মতন গুলি করে মুসলিম মা বোনদেরকে তারা মারতেছিল, আর ইরানের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অহংকারকে চূর্ণ করে দিয়েছেন। আপনারা জানেন যে হামাস বীর যোদ্ধারা আপনার ইসরায়েলের শত বছরের তাদের যে অহংকার ছিল, সেই অহংকারকে চূর্ণ করে দিয়েছেন। কিভাবে? আপনার তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই তাদের পাশেই গাজার সেই ক্ষুদ্র গোষ্ঠী হামাস, তারা তাদের আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের সার্বভৌমত্বের ভিতরে আঘাত করবে এবং তাদেরকে হত্যা করবে এবং তাদেরকে বন্দী করে নিয়ে যাবে। তাদের যে অহংকার ছিল, তারা স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু দেখেন, সবকিছু বিশ্ব তাদের কন্ট্রোলে, তাদের নিয়ন্ত্রণে। এমনকি অনেক মুসলিম বিশ্ব, অনেক মুসলিম দার্শনিক আছে, মুসলিম গবেষক আছে, এটা তারা বিশ্বাস করে যে
ইসরায়েল সবকিছু নজরদারি করে, সবকিছু দেখে, এই ভয়ে তারা ইসরায়েলের বিপক্ষে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই কারণে দেখেন, যখন ইসরায়েল যখন ইরানে আক্রমণ করতেছে, গাজাতে আক্রমণ করতেছে, সিরিয়াতে, লিবিয়াতে, ইয়েমেনে আক্রমণ করতেছে, তখন নামদারি মুসলিম শাসকগুলো কিন্তু ভয়ে কথা বলতেছে না, কারণ তাদের বিশ্বাস জন্মাইছে যে ইহুদিরা সবকিছু দেখে, খ্রিস্টানরা সবকিছু দেখে। না আউযুবিল্লাহ। অথচ এই আকীদা থাকার দরকার ছিল, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলাকে ভয় করার দরকার ছিল। তারা আল্লাহ তাআলাকে ভয় না করে ইহুদি খ্রিস্টানকে ভয় করতেছে। তো কথাটা এই কারণে বলা যে ইহুদিদের আপনার যে অহংকার, তাদের যে দাম্ভিকতা, সেটি চূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা গাজাবাসীর মাধ্যমে, হামাসের মাধ্যমে আল্লাহ তাআলা সেটি চূর্ণ করে দিয়েছেন। শত শত বছরের যেই অপপ্রচার তারা করেছিল যে তাদের আয়রন রুম আছে, তারা নিরাপত্তার চাদরে তারা তাদের জনগণকে আপনার নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, এটি যে ছিল মিথ্যা, সেটি কিন্তু হামাস যোদ্ধারা দেখিয়ে দিয়েছেন। আবার ইরান সেটি আবারও প্রকাশ্যভাবে দেখিয়ে দিয়েছে যে তাদের যে নিরাপত্তা চাদর, তাদের যে আয়রন রুম, তাদের যে স্যাটেলাইট বা তাদের যে যান্ত্রিক শক্তি, এগুলো যে আসলে নিছক মিথ্যা, এগুলো যে প্রোপাগান্ডা, এগুলো যে অতিরঞ্জিত কথা, সেগুলো কিন্তু ইরানের হামলার দ্বারা আজকে বিশ্ববাসী সুস্পষ্টভাবে দেখতেছে। ইরান এই যুদ্ধে বিজয় লাভ করুক না করুক, কিন্তু ইরান যেই দুঃসাহসিকতা দেখিয়েছে, ইরান যেই সাহসিকতা দেখিয়েছে, সেটির প্রশংসা করতেই হয়। কারণ ইসরায়েলদের অহংকার, দাম্ভিকতা আজকে চূর্ণ হয়ে গেছে। আপনারা জানেন, নেতানিয়াহু বাংকারের ভিতরে লুকাইছে, যখন তার সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ তৈরি হইতেছিল যে নেতানিয়াহু কোথায় পলাইলো, তখন সে আবার বাংকার থেকে বের হয়েছে। আজকে দেখেন, এই দৃশ্য দেখে মুসলমানদের চোখের শীতলতা হয়। তারা যেইভাবে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আজকে তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গেছে। তাদের বিভিন্ন বিল্ডিং দেখলাম মাটির সাথে মিশে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কারণেই বলছেন যে তোমরা আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধ করার জন্য, যা কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর এবং তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর, যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাআলা তাদেরকে চেনেন, আল্লাহ তাআলা তাদেরকে জানেন। তা এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো, যাতে করে তোমাদের শত্রু এবং আল্লাহ তাআলার শত্রু এবং অন্যান্য সেই শত্রুরা যাতে ভয় পা। তা মুসলমানরা যখনই শক্তি সঞ্চয় করবে, তখনই বিদুর্মীরা, ইহুদি খ্রিস্টানরা ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। আজকে মুসলমানরা ঈদাত, আজকের শক্তি সঞ্চয়, এটির থেকে মুসলমানেরা দূরে থাকার কারণে আজকে মুসলমানদেরকে তারা ভয় পায় না। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলেও তারা জানে যে তারা ভয়ের কারণ না। এই সমস্ত সেকুলার মুসলমানেরা তাদের ভয়ের কারণ না, তাদের ভয়ের কারণ হচ্ছে ইরান, তাদের ভয়ের কারণ হচ্ছে পাকিস্তান, তাদের ভয়ের কারণ হচ্ছে আফগানিস্তান, তাদের ভয়ের কারণ হচ্ছে যারা আল্লাহ তাআলার যে নির্দেশ কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা শক্তি সঞ্চয় করে, তাদেরকে তারা ভয়ের মনে করে। এই কারণে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় যে তারা সন্ত্রাসী, তারা টেরোরিস্ট, তারা জঙ্গি, এই কথা বলে বিশ্ব তাদেরকে কালার করে রাখতে চায়, বিশ্ববাসীর সামনে তাদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করতে চায়, যাতে জনমত তাদের বিপক্ষে চলে যায়। যতই তারা করুক না কেন, যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র বেচতে যাবেই, তারা কখনই সফলকাম হবে না। আর মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে আমাদের শক্তি সঞ্চয় করা। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে যে তোমরা শক্তি সঞ্চয় করো। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সামর্থ্যের মধ্যে যার যতটুকু শক্তি আছে ঠিক ততটুকু শক্তি সঞ্চয় করো। এজন্য মুসলমানরা সামনের ৩য় বিশ্বযুদ্ধের সময় মুসলিম বিশ্বের শাসকদেরকে আমরা বলবো, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম শাসক যারা আছে তারা যাতে শক্তি সঞ্চয় করে, অন্তত পক্ষে যুবক যারা আছেন তারা যাতে নিজ নিজ উদ্যোগে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেন। কারণ যখন আক্রমণ আসবে, নিজেকে আত্মরক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদেরকে অবশ্যই নিতে হবে। তো আমরা বলবো, আল্লাহ তাআলা এই মুসলমানদের ভুলে যাওয়া ফরজ বিধানকে আবার জিন্দা করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মুজাদ্দেদ হিসেবে পাঠিয়েছেন, যিনি এই ক্লান্তির লগ্নে যখন মুসলমানরা ফরজ বিধান ভুলে গেল, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ভুলে গিয়ে ইংরেজদের দেওয়া, পশ্চিমাদের দেওয়া মডারেট ইসলামকে পালন করে, গণতন্ত্রের ধোঁকার মধ্যে, গণতন্ত্রের ফাঁদের মধ্যে যখন তারা পা দিয়েছে, আলেম ওলামারাও যখন গণতন্ত্রের ফাঁদের মধ্যে পা দিয়েছে, যখন কেউ ট্রাক নিয়ে, কেউ রিস্কা নিয়ে, কেউ বা দাড়িপাল্লা নিয়ে, কেউ ভ্যান গাড়ি নিয়ে, কেউ ফুলের মালা নিয়ে, কেউ বট গাছ নিয়ে যখন মাঠে নির্বাচন করার জন্য নামতেছেন, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সেই ভুলে যাওয়া
ফরজ বিধানকে জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমরা বলবো যে মুসলমানদের সফলতা, মুসলমানদের নাজাত সেটি রয়েছে কোরআনের নির্দেশের মধ্যেই, শক্তি সঞ্চয়ের মধ্যেই। আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম শক্তি সঞ্চয়ের পথে অগ্রসর হই, ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করি, ঐক্যবদ্ধ হই। মুসলমানরা দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এবং বিশ্বের যে 5 শাসক আছে তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর পথকে যদি শক্তিশালী করতে পারি, ওনার হাতকে যদি শক্তিশালী করতে পারি, তাহলেই মুসলমানদের নাজাত আসবে, মুসলমানদের সফলতা আসবে, মুসলমানদের বিজয় আসবে। এই বিজয়ী কাফেলায় ঐক্যবদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।